আগামী দিনে মাথাভাঙা শহরের যেটা সবচেয়ে মানুষের বড় একটা ডিমান্ড, সেটা হচ্ছে এই যানজট, শহরকে প্রশস্ত করা, রাস্তাঘাট প্রশস্ত করা। সেই বিষয়টার উপরে আমরা নজর রেখেছি এবং এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরেও এই বিষয়টা আনা হবে এবং পৌর উন্নয়ন মন্ত্রীর নজরেও আনা হবে। শহরের যানজটকে এড়িয়ে যাওয়ার জন্য রাস্তা প্রশস্ত করা এবং ড্রেনকে কভার করা, এটা খুব জরুরি মাথাভাঙা শহরে। সেটা আমরা এবারে এই প্রজেক্টে হাত দেব। মাথাভাঙা শহরে গত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছে। যারা বিজয়ী হয়েছেন, কুচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং এখানকার এমএলএ সুশীল বর্মন, তাদেরকে মাথাভাঙা শহরের মানুষ দেখতে পাননি। যত উন্নয়ন, যা কাজ ডে টু ডে ওয়ার্ক, সেগুলো মানুষ তৃণমূল কংগ্রেসকে পায়। কোনো সময়ের জন্যই উন্নয়নে বা পরিষেবায় কোনো কাজেই বিজেপিকে কিন্তু আমরা পাচ্ছি না। এখানে মাথাভাঙা শহরের ওপরে একটা কোনো প্রকল্প, একটা কোনো কালভার্ট, একটা ছোট্ট কোনো কাঁচা গলি রাস্তা যদি পাকা করতো এমপি বা এমএলএ, তাহলে আমরা বুঝতে পারতাম। লাস্ট 5 বছরে নিশীথ প্রামাণিক মাথাভাঙা শহরে কবার এসছেন ক্যালেন্ডারে দেখিয়ে দিতে হবে। মাথাভাঙা শহরে কোনো কাজ করেছিলেন না, কোনো একটা ওয়ার্ডে ভিজিট করেছেন নাকি, কোনো ওয়ার্ডের মানুষের সাথে এখানকার স্লাম এরিয়া আছে সেই সমস্ত জায়গাতে গিয়ে বসেছে কিনা, যাকে যে এমপি ইলেকশনের সামনে আমরা দাঁড়িয়েছি, এর 5টা বছর চলে গেল কেন্দ্রের মন্ত্রী হিসেবে এখানে দায়িত্ব পালন করলাম, তাকে পেলাম কিনা। 2 বছর হয়ে গেল এখানে এমএলএ জিতেছেন সুশীল বর্মন, তাকে মাথাভাঙা শহরে কোন রাস্তায় দেখা গিয়েছে, মাথাভাঙা শহরে কোন উন্নয়ন প্রকল্প তিনি গ্রহণ করেছে, এটা আমরা জানতে চাই। পাশাপাশি আমরা মাথাভাঙা শহরে লাস্ট 5 ইয়ার্সে, আমাদের লাস্ট কয়েক বছরে মিউনিসিপ্যালিটির নতুন বোর্ড তারা কী কাজ করেছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জানেন যে 100 দিনের কাজের টাকা যা কেন্দ্রীয় সরকার দেয়নি, সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন। শুধুমাত্র কুচবিহারে আমাদের এখানে 4,82,000 বেনিফিশিয়ারিজ, 4,82,000 বেনিফিশিয়ারিজের জন্য 222 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী শুধু কুচবিহারের জন্য বরাদ্দ করেছেন। এবং জানেন যে রাজ্য জুড়ে 27 লক্ষ মানুষ কাজ পায়নি, তার মধ্যে শুধু কুচবিহারে 4,82,000। আমরা ধন্যবাদ জানাই কুচবিহারবাসীকে যারা 100 দিনের কাজের বেনিফিশিয়ারিজ। আমাদের যে সহায়তা ক্যাম্প গ্রামগুলোতে করেছিলাম, সেখানে 4,52,000 বেনিফিশিয়ারি উপস্থিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে এই জেলায় 28টা অঞ্চল বিজেপি জিতেছে, 24টা অঞ্চল। সেই 24টা অঞ্চলে বিজেপি প্রচার করেছিল যে আমাদের সহায়তা ক্যাম্পে যাতে কেউ না আসে, কেউ যাতে তাদের ডকুমেন্ট সাবমিট না করে। কিন্তু দেখা গেল কেউ বিজেপির কথা না শুনে বিজেপি যে অঞ্চলগুলো জিতেছে সেই সমস্ত অঞ্চলে, বিশেষ করে ভেটাগুড়ি, মাতালহাট, অন্দরান ফুলবাড়ি 1, মাথাভাঙার নয়ারহাট, এই সমস্ত অঞ্চলে মানুষ কিন্তু অতি উৎসাহে আগ্রহ নিয়ে তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্পে এসে তাদের ডকুমেন্ট সাবমিট করেছেন এবং সেই সংখ্যাটা 4,52,000 মানুষ। এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের উপরে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে তারা আস্থা রেখেছেন এবং তারা তাদের অ্যাকাউন্টে গত পরশু থেকে টাকা আসতে শুরু করেছে। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কুচবিহারের বাসীর পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমরা কিছু প্রোগ্রাম নিয়েছি। আগামী 10ই মার্চ ব্রিগেডে একটি বিরাট ঐতিহাসিক জনসভা, যে জনসভাতে আমরা দেখতে পারবো ঐতিহাসিকভাবে 30 লক্ষ মানুষের জমায়েত হবে, যেটা ব্রিগেড সহ কলকাতা তার আশপাশ এলাকা মানুষ ভরিয়ে দেবে। এবং এখানে যেটা আমরা কর্মসূচি নিয়েছি, এখানে যাবেন মূলত বেনিফিশিয়ারিজরা, যারা 100 দিনের কাজ করে টাকা না পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে টাকা দিলেন, রাজ্য সরকার যাদের টাকা দিলেন এবং 50 দিনের কাজের নিশ্চয়তা যিনি দিলেন কর্মশ্রী প্রকল্পে, সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে এবং তাকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কুচবিহারের বহু বেনিফিশিয়ারিজ সেখানে উপস্থিত হবেন। আমরা 7, 8 এবং 9 মার্চ এখান থেকে যত কলকাতামুখী ট্রেন আছে সেই ট্রেনগুলোতে আমরা উঠব এবং 8 তারিখে বেলা 12টা থেকে 3টে আমরা দরখাস্ত করেছি। আমরা যে টাইমটা পাবো, আমরা স্পেশাল ট্রেন নিচ্ছি, যে ট্রেনটা পদাতিক এক্সপ্রেসের রুট ধরে, অর্থাৎ কুচবিহার থেকে মাথাভাঙা হয়ে, ঘোষাডাঙ্গা মাথাভাঙা হয়ে এই ট্রেনটি যাবে। সেখানে আমরা আমাদের সহকর্মীদের এবং যারা বেনিফিশিয়ারিজ তাদেরকে আমন্ত্রণ করব এই ট্রেনগুলোতে তারা যেন ওঠে এবং সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের টেন্টে তারা গিয়ে উঠতে পারবেন। আমরা ব্লক সভাপতিদেরকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা সভাপতি আছেন
তারা এই দায়িত্বগুলো নিষ্ঠার সাথে পালন করছেন। প্রত্যেকটা ব্লকে একটি করে আমরা বড় মাপের আমরা প্রস্তুতি সভা করছি, জমায়েত করছি, যেখানে সাধারণ মানুষদেরকে নিয়ে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে আমরা এই জমায়েতটা করব।